কোথাও কি এমন জায়গা আছে যেখানে পাহাড় সাগরের সঙ্গে কথা বলে? কোথাও কি এমন রাস্তাও আছে যা শুধু গন্তব্যে পৌঁছায় না, ছুঁয়ে যায় আত্মাকেও? আজ আমরা চলেছি ইতালির দক্ষিণ পশ্চিমে এক জাদুময় উপকূলে, যার নাম আমালফি কোস্ট। এটি কেবল একটি স্থান নয়, এটি এক অভিজ্ঞতা। রাভেলোর পাহাড়ি নিঃশব্দতা থেকে শুরু করে পসিতানোর রঙিন কোলাহল, এই যাত্রা আপনার হৃদয় ও চোখ দুটোই পূর্ণ করে দেবে বিস্ময়ে। আসুন, চলুন একসাথে আবিষ্কার করি সেই জাদুর উপকূল, যেখানে প্রতিটি বাকি লুকিয়ে রেখেছে এক একটি গল্প। আমালফি কোস্টের দুয়ার খুলে দেয় যে শহরটি, তার নাম ভিয়েত্রি সুল মার, যার অর্থ সাগরের উপরে ভিয়েত্রি। এই ছোট্ট শহরের রাস্তাগুলো যেন ক্যানভাসে আঁকা রঙের ঝলক। এখানকার প্রতিটি দেয়ালে, প্রতিটি দোকানে, এমনকি রেস্টুরেন্টের টেবিলেও রয়েছে রঙিন সিরামিকের ছোঁয়া। ভিয়েত্রির সিরামিকের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। লোকজন আজও হাতে তৈরি করছে প্লেট, জগ, ফুলদানি, যেগুলোর নকশা ঠিক যেমন পুরনো দিনের, তেমনি তাজা শিল্পবোধে পরিপূর্ণ। শহরের মাঝে মিউসো ডেলা সেভামেকা একটি সিরামিক জাদুঘরও রয়েছে, যেখানে সংরক্ষিত আছে শতাব্দী প্রাচীন চিত্রকর্ম। এখানকার সৈকত তুলনামূলক শান্ত। পর্যটক কম, তাই স্থানীয়দের মতো করে আপনি এই শহরটা অনুভব করতে পারবেন। খাড়া পাহাড়ের গায়ে বাঁধা ঘরগুলো আর ছোট ক্যাফেগুলোতে লেমন কেক খেতে খেতে বোঝা যায়, ভিয়েত্রি শুধুই প্রবেশদ্বার নয়, এটি নিজেই এক স্বতন্ত্র গন্তব্য। ভিয়েত্রি থেকে আরও কিছুটা এগিয়ে এলেই একেবারে পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক ছোট্ট সমুদ্রগ্রাম, চেতারা। এখানে নেই শহুরে কোলাহল। এখানে জীবন চলে সাগরের ছন্দে। সেথেরা শব্দটির উৎপত্তি লাতিন সেথেরিয়া থেকে নেয়া, যার অর্থ টুনা মাছ ধরার স্থান। আজও এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরেই। আপনি যদি খুব ভোরে উঠতে পারেন, তাহলে দেখবেন কিভাবে পুরনো কাঠের নৌকায় জেলে দল সাগরে পাড়ি দিচ্ছে। মাইওরি হল আমালফি কোস্টের সবচেয়ে বিস্তৃত বালুকাবেলার শহর। এখানে ভূমধ্যসাগর যেন একটু বেশি প্রশান্ত, আর সূর্যাস্ত যেন একটু বেশি লালচে। রোমান আমলে এই শহরের নাম ছিল ভেচেনে মেজর। তখন থেকেই এখানকার সামরিক কৌশলগত গুরুত্ব ছিল অনেক বেশি। আজও শহরের পাশে দাঁড়িয়ে আছে ক্যাস্টেলো ডি স্যান নিকোলা ডি ফরাপ্লেনো, একটি মধ্যযুগীয় দুর্গ যা প্রতিরক্ষার প্রতীক। এখানকার প্রধান চার্চ সেন্ট ম্যারিয়া মেয়ার, যার হলুদ সবুজ টাইলের গম্বুজ দূর থেকে এক দৃষ্টিতে চেনা যায়। সমুদ্র তটে সারাদিনের কর্মব্যস্ততার পরে স্থানীয়রা জড়ো হয় জলকেলির জন্য, আর পর্যটকেরা মেতে ওঠে স্কুটার ভাড়া করে পাহাড়ি রাস্তা ঘোরায়। মেয়রে যেন আধুনিকতা আর ইতিহাসের সংমিশ্রণ, যেখানে আপনি আরামে থাকতে পারেন, অথচ পুরনো গল্পের ছায়ায় কি। মেয়রের পরেই যে ছোট্ট শহরটি, সেটিই মেনোরে। ভেচেনে মেনোর নামেই একসময় পরিচিত ছিল। এটি অনেকটাই নিরিবিলি, একটু নিঃশব্দ, কিন্তু নিজের গভীরতায় চমক জাগানিয়া। শহরের মূল আকর্ষণ ভিল্লা ম্যারিটিমা ভমেনা, একটি রোমান সাম্রাজ্যের আমলের বিলাসবহুল সামুদ্রিক ভিলা।
সেই সময়ের মোজাইক, প্রাচীর চিত্র এবং গার্ডেনের অবশেষ আজও দেখা যায়। মিনোরের অন্য পরিচয়, এটি আমালফি কোস্টের পেস্ট্রি রাজধানী। বিশেষ করে সাও ডি রিসো নামের একটি বেকারি, যেখানকার দেলিজিয়া অল লেমন পুরো ইতালির গর্ব। এখানকার লেমনগুলো পৃথিবীর সবচেয়ে সুবাসিত লেবুর তালিকায় পড়ে। মিনোরির রাস্তায় হাঁটলে লেবুর সুবাস বাতাসে মিশে থাকে, আর প্রতিটি ক্যাফেতে লেবুভিত্তিক মিষ্টির বাহার যেন এক একটা ছোট উৎসব। এখানে সময় যেন ধীরে চলে, আর ঠিক সেই ধীরতাই এই শহরের সৌন্দর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০ মিটার উপরে অবস্থিত ভেভ্যালো যেন পাহাড়ের রাজকুমারী, নীরব, দৃষ্টিনন্দন, গৌরবময়। এখানে এসে যেন আপনি ভূমধ্যসাগরের বুকে দাঁড়িয়ে আছেন এবং পাখির চোখে চারপাশের দুনিয়া দেখছেন। রাবেলোর সবচেয়ে বিখ্যাত দুই আকর্ষণ ভিল্লা রুফোলো এবং ভিল্লা সেম্ব্রন। রুফোলোর টাওয়ার, বাগান আর বেলভেদার থেকে দেখা যায় এক বিশাল প্যানোরামিক ভিউ, যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন রিচার্ড ওয়াগনারও। তাই প্রতিবছর এখানে হয় ওয়াগনার ফেস্টিভ্যাল। রাবেলো থেকে নেমে একটু পাশেই ছোট্ট এক শহর, এট্রেনি। আমালফি কোস্টের সবচেয়ে ছোট কমিউনিটি, তবে এর হৃদয় বিশাল। সাদা বাড়িগুলো ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, সরু গলিগুলো দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন সময় পেছনে ফিরে গেছে। স্থানীয়রা এখনও পরস্পরকে নামে চেনে, আর শিশুদের হেসে খেলে বড় হতে দেখা যায় খোলা স্কোয়ারে। এট্রেনি যেন বাস্তবের মাঝে লুকিয়ে থাকা এক স্বপ্ন। অ্যামালফি, এই শহরের নামেই পুরো উপকূলের নামকরণ। এটি একসময় ছিল একটি স্বাধীন মেরিটাইম রিপাবলিক, সমুদ্রযুদ্ধে পারদর্শী নাবিকদের গর্ব, যা একদিকে ইতিহাস আর অন্যদিকে অভ্যন্তরীণ প্রশান্তি এনে দেয়। শহরের দোকানগুলোতে বিক্রি হয় লেমন থিম সবকিছু, লেমন সাবান, পারফিউম, লিকার, এমনকি নকশাদার লেমন পেস্টা। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যদি একটু থেমে চোখ বন্ধ করেন, তবে বাতাসে ভেসে আসে প্রাচীন আমালের গল্প, যখন এই শহর ভূমধ্যসাগরের বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু ছিল। আমালফি আর পজিটেনোর মাঝখানে আছে প্রেনো, যেমন নিঃশব্দ তেমনি উজ্জ্বল। তার পেছনের চত্বর থেকেই আপনি দেখতে পাবেন এক অবিশ্বাস্য সূর্যাস্ত, রং বদলাতে থাকা আকাশ, আর তার নিচে থিতু সাগর। এখানকার বোট ক্লাবগুলো থেকে টুকরো টুকরো সাগর ভ্রমণ শুরু হয়, কখনো ক্যাপ্রে, কখনো সাগরের গুহা ঘিরে। ক্যাফেগুলোর জানালার পাশে বসে সূর্য ডুবে যাওয়া দেখা, এটা শুধু একটা দৃশ্য নয়, এটা একটা অনুভব। আমালফি কোস্টের রাজমুকুটে যেটা শেষের রত্ন, সেটি হল পজিটেনো। দূর থেকে তাকালে মনে হয় পাহাড়ের গায়ে কেউ রং ছড়িয়ে দিয়েছে। এই শহর মূলত হাঁটার শহর। সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনি পৌঁছাবেন স্পিয়াগিয়া গ্র্যান্ডেতে, শহরের প্রধান সৈকতে। একসময় এই শহর ছিল জেলেদের গ্রাম, আজ এটি বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক গন্তব্যগুলোর একটি। সন্ধ্যার সময় সাদা ছাদের রেস্তোরাঁয় বসে সাগর দেখতে দেখতে যে অনুভব, তা হয়তো জীবনভর মনে গেঁথে থাকবে। পজিটেনো সত্যি একটি গল্প, যার শেষ হয় না, শুধু রয়ে যায়।
আমালফি খোয়াজ যেন একটি জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতি, মানুষ আর সময় একসঙ্গে চিত্র আঁকে। আপনি যদি কখনো এই পথে পা বাড়ান, তবে জানবেন আপনি এক নতুন গল্পের অংশ হয়ে উঠলেন। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো বিষয়ে। এই ছিল আমালফি খোয়াজ, ইতালির বুকে এক অসাধারণ কাব্য। ধন্যবাদ সকলকে ট্রাভেলার্স পয়েন্টের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, ভ্রমণে থাকুন, এই প্রত্যাশা করি।